শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের অঙ্কের 1.2 অধ্যায় থেকে। এই অধ্যায়ের প্রথম অঙ্কটা কি দিয়েছি দেখো, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। হ্যাঁ, এই মৌলিক সংখ্যা লিখতে বললে তোমাকে আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। তোমাদের বইয়ের 7 পৃষ্ঠার মধ্যে বলা আছে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো কি বলছে এখানে, নিচে কয়েকটি সংখ্যা গুণক দেওয়া হলো। 2 2-এর গুণিতক 1 আর 2, 5-এর গুণিতক 1 5, 13-এর গুণিতক 1 13। 2 5 ও 13-এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি, এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এক কথা বুঝে নিব আমরা, যদি কোনো একটা সংখ্যার শুধু 1 এবং যে সংখ্যাটা ভাঙবা ওই সংখ্যাটা থাকবে গুণনীয়ক, তাহলে কি ওটা মৌলিক সংখ্যা। যেমন দেখো 5, 5-এর মধ্যে কি আছে এখানে 1 আর 5, 1 আছে আর যে সংখ্যাটা আমরা গুণনীয়ক করতেছি ওই সংখ্যাটা আছে, তাহলে 5ও কি আমাদের মৌলিক সংখ্যা। তা আমরা কি বুঝবো, যদি কোনো একটা সংখ্যাকে আমরা গুণনীয়ক করি 1 থাকবে সাথে ওই সংখ্যাটা থাকবে, ওটা কি মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা থাকবে না। এরপর এখানে দেখো 6, আমরা যদি 6-এর গুণনীয়ক করি, দেখো তুমি, আমরা যদি 6-এর গুণনীয়ক করতে যাই তাহলে কি করা যায়, 6 একে 6, আবার 3 দুগুণে 6। হ্যাঁ, তাহলে আমরা কয়টা পাচ্ছি, 1ও পাচ্ছি, 6ও পাচ্ছি, 2ও পাচ্ছি, 3ও পাচ্ছি, তাহলে কি এটা মৌলিক সংখ্যা 9। তাই 6টা কী হবে না, মৌলিক সংখ্যা 9 হবে। আরেকটা দেখো 9, আমরা যদি 9টাকে গুণ করি, 9 একে 9, আবার লেখা যায় 3 তারিখে 9, তাহলে আমি কি পাচ্ছি এখানে 1 পাচ্ছি, 9 পাচ্ছি, 3 পাচ্ছি, হ্যাঁ, আর 2টা 3 পাচ্ছি আমরা। তার মানে কি এটাতে অনেকগুলো গুণনীয়ক আছে, তার মানে এটাও কি মৌলিক সংখ্যা 9। কিন্তু আমি যদি 7 দেখো, 7-এ যদি গুণনীয়ক করি আমরা শুধু লিখতে পারি কি 1 গুণ 7, তাহলে 1-এর সাথে শুধু ওই 7টা পাচ্ছি আমরা, তার মানে 7টা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে কি মনে রাখবা, যে সংখ্যাটা ভাঙলে গুণনীয়ক করলে শুধু 1 এবং যাকে ভাঙবা তাকে পাবা, ওটা হবে কি মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাটা ভাঙলে একাধিক সংখ্যা পাওয়া যাবে সেটা হবে কি যৌগিক সংখ্যা। তুমি যদি মৌলিক আর যৌগিক সংখ্যা না বুঝো তাহলে তোমার 1 নম্বর অঙ্কটা করতে কি অসুবিধা হবে। এই জন্য তোমরা মূল বইয়ের 7 পৃষ্ঠার মধ্যে এই লাইনটা এবং এখানে লাইনটা ভালোভাবে পড়ে নিবা। এখানে বলা আছে দেখো, 6 9 এবং 12-এর গুণনীয়ক 1 এবং ওই ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, এর ধরনের সংখ্যা কি বলে, যৌগিক সংখ্যা বলে। এই দুটো জিনিস তোমার ক্লিয়ার করে নিবা যে মৌলিক সংখ্যা কোনটা, যৌগিক সংখ্যা কোনটা। তাহলে তুমি এই কাজটা ঠিকমতো করতে পারবা যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আমরা একটু দেখি অনুশীলনী 1.2 1 নং। 30 থেকে 70-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে একটু দেখো তো ভাবি চিন্তি। 30-এর পরে কি আছে 31, 31টা কী হবে, মৌলিক সংখ্যা হবে। কেন, 31-এ ভাঙলে আমরা যদি 31-এ ভাঙি, আমরা 31কে 31 আর গুণ 1 আর অন্য কোনো সংখ্যা আমরা পাবো না, এই জন্য 31টা কি আমাদের মৌলিক সংখ্যা। 32টা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। কারণ দেখো 32 যদি আমি ভাঙতে যাই, 32 থেকে 32, আবার 16 দুগুণে 32, আমরা 1ও পাচ্ছি আরও দুটো সংখ্যা পাচ্ছি, এই জন্য 32টা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। 33 তাও কি মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না, দেখো 33কে যদি আমি ভাঙি, 33 থেকে 33, আবার 3 11 33, আমরা অনেকগুলো সংখ্যা পাচ্ছি। যখন গুণনীয়ক করতে গেলে আমরা কি অনেকগুলো সংখ্যা পাচ্ছি, 1 33 ছাড়াও আরও দুটো আছে, এজন্য কি হবে না, এটা মৌলিক সংখ্যা হবে না। এরপর আমরা 36, তাও মৌলিক সংখ্যা হবে না। এর 35, ওইটা মৌলিক সংখ্যা হবে না। 36, তাও মৌলিক সংখ্যা হবে না। 37, এটা মৌলিক সংখ্যা। কারণ 37-এ যখন ভাঙবো আমরা, দেখো 37-কে যদি ভাঙি, 37 থেকে 37, আর কি আর অন্য কোনো সংখ্যা নাই। 37-এ গুণনীয়ক শুধু 2টা, 1 আর যাকে ভাঙছি সেটা। আমরা একটু আগে পড়ছি, যাকে ভাঙবো ওটা যদি, ওটা ছাড়া যদি 1 ছাড়া যদি ওই সংখ্যা পাওয়া যাবে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তা আমি দুটো সংখ্যা পাইলাম 1 আর 37। এরপর 39 38, এগুলো মৌলিক সংখ্যা না। 40, এটাও মৌলিক সংখ্যা না, কারণ 40-এ গুণনীয়ক অনেকগুলো গুণনীয়ক আছে। 41টা মৌলিক সংখ্যা। এরপর 41-এ পাওয়া থাকবে তোমাদের 42, এটা কি মৌলিক সংখ্যা না, কারণ এটাকে গুণনীয়ক করলে অনেকগুলো গুণনীয়ক পাবা। 43, এটা গুণনীয়ক সংখ্যা।
এরপর 44, এটা গুণনীয়ক হবে না। 45, দেখো 45 যদি ভাঙ্গ, 45 একে 45, 5 নং 45, তার মানে এখানে কি অনেকগুলো গুণনীয়ক পাচ্ছি আমরা, একের একাধিক গুণনীয়ক আছে 45-এ, এই জন্য কি 45 কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। 46 তাও হবে না। 47 এটা আমাদের কি মৌলিক সংখ্যা, কারণ এটা গুণনীয়ক করলে আমরা শুধু 47কে যদি ভাঙ্গি, 47 একে 47, আর অন্য কোনো সংখ্যা আমরা পাবো না। এরপর দেখো 48, এটা আমাদের কি যৌগিক সংখ্যা। 49 তাও আমার যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। 50 এটা আমাদের কি যৌগিক সংখ্যা, অনেকগুলো গুণনীয়ক পাবো এখানে। 51 মৌলিক সংখ্যা হবে না, কারণ আমরা যদি 51কে ভাঙ্গি আমরা তাহলে কি অনেকগুলো গুণনীয়ক পাবো। হ্যাঁ, 51কে 51, আবার 351। তার মানে আমরা কি 51 ভাঙলে আমরা কি পাচ্ছি, 51 যদি ভাঙ্গি আমি অনেকগুলো কি গুণনীয়ক পাচ্ছি, একের অধিক, এই জন্য কি 51 কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। এবার 52, ওইটা মৌলিক সংখ্যা হবে না। 53 এটা মৌলিক সংখ্যা। 53 এটা কি মৌলিক সংখ্যা, আমি 53 ভাঙলে 1 আর 53 ছাড়া অন্য কোনো সংখ্যা পাবো না। 54 এটা আমাদের মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা হবে। 55 এটাও সেম। 55 যদি ভাঙ্গ তুমি, 55 গুণনীয়ক করলে 55 একে 55, 5 11 55, তার মানে আমরা কি একের অধিক কি পাচ্ছি, গুণনীয়ক আছে 55 মধ্যে। 56 সেম যৌগিক সংখ্যা। 57 তোমার কি যৌগিক। 58 যৌগিক। 59টা তোমাদের কি হবে, 59 যদি দেখো, 59কে ভাঙলে 59 একে 59, আর কোনো সংখ্যা পাওয়া যাবে না, গুণনীয়ক যাচ্ছে না, আর ভাগ যাবে না, তার মানে 59টা কি তোমাদের মৌলিক সংখ্যা। এরপর 60, এটা কি 60কে আমরা 60 একে 60, আবার 30 দুগুণে 60, হ্যাঁ 3 20 60, অনেকগুলো পাচ্ছি আমরা, অনেকগুলো গুণনীয়ক পাবো, তার মানে 60টা কি হবে আমাদের যৌগিক সংখ্যা। 61 আমাদের, হ্যাঁ 61 আমরা কি মৌলিক সংখ্যা, 61কে আমরা পাবো না। এরপর 62 এটা যৌগিক। 63 এটা যৌগিক সংখ্যা। এরপর 64 এটা যৌগিক সংখ্যা। 65 এটাও ভাগ যাবে, এটাও যৌগিক। 66 হ্যাঁ এটাও ভাগ যাবে, গুণনীয়কগুলো হবে। এরপর তোমাদের আছে 67 কি হবে আমাদের, এটাও কি আমাদের মৌলিক সংখ্যা, কারণ 67কে আমরা ভাঙলে শুধু 67 67 পাবো, আর অন্য কোনো গুণনীয়ক আমরা পাবো না। তাহলে আমরা কি বুঝলাম, যে সংখ্যাটি আমি ভাঙলে শুধু এক এবং যাকে ভাঙবো সেটা পাবো, সেটা কি আমাদের মৌলিক সংখ্যা। তাই তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরের মধ্যে এই সংখ্যাও লিখলে পারো তোমরা। 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67 এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা। ক্লিয়ার তোমাদের 1 নাম্বারটা। এরপর বলছে আমাদেরকে 2 নাম্বার, সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক নির্ণয় করতে বলছে আমাদেরকে 2 নাম্বার মধ্যে। আমাদের ক নাম্বার বলা আছে 27 এবং 54, এটা কি সহমৌলিক নাকি নির্ণয় করতে বলছে। আমরা এটা নির্ণয় করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটাও কি আমাদের প্রথম আমাদেরকে 27-এর গুণনীয়কগুলো লিখতে হবে। 27-এর যে গুণনীয়কগুলো আছে সেগুলো বের করতে হবে। 27-এর গুণনীয়ক কীভাবে বের করবো আমরা, 27 ভাঙবো আমরা। প্রথমে কি লেখা আছে 27-কে, 27 একে 27 এক দ্বিগুণ করবো। এরপর 2 দিয়ে ট্যাগও দেখি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 27-কে যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 3 নং 27, হ্যাঁ আর যাবে কিছু দিয়ে, আর কোনো যাচ্ছে না, তাহলে আমাদের 27-এর লিখতে পারি 27-এর গুণনীয়কগুলো হলো 1 3 9 27, 1 3 9 27। আমরা একটু সিরিয়ালি লিখবো, এটা 27-এর গুণনীয়ক। এরপর আমরা 54 গুণনীয়ক বার করবো। 54 কি লেখা যায়, 54 একবার যায়, 54-কে 54, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে 54-কে, 2 দিয়ে কি লেখা যায় 27 দুগুণে 54, 3 দিয়ে 54-কে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 18 54। তোমরা চাইলে রাফ করতে পারো, তোমরা রাফ করে দেখতে পারবা, যে না বুঝে থাকো তোমরা কি করবা, 54-কে 3 দিয়ে ভাগ করবা,
যেমন দেখো 3কে 18 দিয়ে যদি গুণ করো আমার কত হয়, 3 8 24, 24 4, 7 কত 2, 3 1 3, 3 2 5, 54। তা 3কে 18 দিয়ে যাচ্ছে, 3 18 54, মানে 54 গুণক 3 18। এরপরে 7 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 নং 54। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে তো আবার চলে আসছে, আর লেখা লাগবে না। তা আমরা এটা সাদা লিখতে পারি। সুতরাং 54 এর গুণনীয়ক গুলো হলো, একটু সাজা লেখো, 1 2 3 6 9 18 27 54। এগুলো কি 54। এই যে 1 2 3 6 9 18 27 54, এগুলো কি আমার সবগুলো 54 এর কি গুণনীয়ক। আমাদের এবার কিন্তু বলছে বইয়ে সহমৌলিক, এই জোড়াটা কি সহমৌলিক কিনা সেটা নির্ণয় করতে বলছে। এখন দেখো আমরা এখানে যে 27 গুণনীয়কগুলো নির্ণয় করলাম, আবার 54 যে গুণনীয়ক নির্ণয় করলাম, এখানের মধ্যে কি কি মিলেছে? হ্যাঁ, এখানে 1 মিলেছে, এখানেও আছে, এখানেও আছে। এরপরে 3 মিলেছে, 3 এখানেও আছে, এখানেও আছে। 9 এখানেও আছে, এখানেও আছে। 27 এখানেও আছে, এখানেও আছে। তার মানে এটা কি সহমৌলিক নয়। এই জোড়াটা 27 আর 54 মধ্যে কি হবে না, সহমৌলিক হবে না। তাহলে লিখতে হবে তুমি, সুতরাং 27 ও 54 সহমৌলিক নয়। এতটুকু লিখলে তোমরা হবে। কারণ আমাদের এই গুণনীয়কের মধ্যে কি আছে, অনেকগুলো গুণনীয়ক কি আছে, মিলেছে। মিল থাকলে কি হবে না, আমাদের সহমৌলিক হবে না। 2 এর খ কত আছে আমাদের, 63 আর 91। এটা কি এতে বলছে আমাদেরকে সহমূলক কিনা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি করব, 63 ভাঙবো, 63 গুণগুলো লিখবো। 63 কত যায়, 63 63, 1 দিয়ে গুণ করা যায়। এরপর 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 63 যাবে না, 3 দিয়ে যাবে, 3 21 63। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে 63 ভাঙা যাবে না, 6 দিয়ে তাও যাবে না, 7 দিয়ে যাবে, 7 নং 63। হ্যাঁ, আর অন্যগুলো যাবে না। তাহলে লিখবো, আমাকে লিখতে পারি 63 এর গুণনীয়ক গুলো হলো 1 3 7 9 21 63। আমরা সাদা লিখবো এটাকে। এরপর আমরা 91 এর গুণনীয়কগুলো বের করবো। 91 কি লেখা যায়, 1 দিয়ে যাবে। এটা একটা মনে রাখবো তোমরা, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। হ্যাঁ, এরপরে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, গুণনীয়ক হবে না 3 দিয়ে। 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 7 দিয়ে হবে, 7 13 91, 7 13 91। তাহলে 8 আর যাচ্ছে না, 9 দিয়ে যাবে না। তার মানে আমরা কি পেলাম, 91 কত পাইছি। সুতরাং 91 এর গুণনীয়ক গুলো হলো 1 7 13 91। এখন দেখো এখানে এই যে আমরা গুণনীয়ক বের করলাম, 63 যে গুণনীয়ক বের করছি এবং 91 যে গুণনীয়ক বের করছি, এখানের মধ্যে 1 এখানেও আছে, এখানেও আছে, দুটোর মধ্যে মিল আছে। এখানে 7 আছে, এখানেও কি আছে, 7 আছে, নাই। হ্যাঁ, আর মিল নেই। কিন্তু এটা আমাদের সহমৌলিক নয়। কেন বলতো, এখানে তুমি লিখতে পারো 63 ও 91 এর মধ্যে এই যে গুণনীয়কগুলো বের করলাম আমরা, এই যে গুণনীয়কগুলো বের করছি, এখানে 1 ছাড়াও কি আরেকটা সংখ্যা কি আছে, আমাদের মিল আছে। 1 ছাড়া
অন্য একটি সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং 63 ও 91 সহমৌলিক নয়। সহমৌলিক নয়, ঠিক আছে। তার মানে কি বুঝছি আমরা, যে 63 এবং 91 যে গুণনীয়ক বের করলাম, এই গুণনীয়কের মধ্যে যদি শুধু একটা মিল থাকতো তাহলে কি বলতো আমরা সহমৌলিক। কিন্তু এখানে একও আছে এবং 7ও কি আছে, দুটোর মধ্যে মিল আছে, কমন আছে, গুণনীয়ক আছে, সাধারণ গুণনীয়ক আছে, এই জন্য এটা কি সহমৌলিক হবে না। 2 গ নাম্বার দেখা যাচ্ছে তোমাদেরকে কি বলছে, 52 97। এই জোড়াটা কি মানে কি সহমৌলিক না সহমৌলিক নয়, এটা তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। সেম আমরা আগের মতো কি করব, আমরা প্রথমে 52কে ভাঙবো, 52 গুণনীয়ক বের করবো, 52কে 52, এরপরে আর যাচ্ছে 52 নিচ্ছে জোড় সংখ্যা, তার মানে দুদি যাবে, তার দুদি গেলে কত হবে, 26 দুগুণা 52, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে 52কে যাবে না, 7 দিয়ে যাবে, 7 13 52। তাহলে আমরা কি 52 কি পেলাম, অনেকগুলো গুণনীয়ক পেলাম। এটা সাজা লিখবো আমরা, 52 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 1 2 4 13 26 52। হ্যাঁ, আমরা কি বললাম, 52 গুণনীয়কগুলো সাজা লিখলাম। এরপর আমরা 97 এর যে গুণনীয়কগুলো আছে সেগুলো লিখবো। প্রথমে 1 দিয়ে করব, এরপরে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, কারণ আমাদের 97টা কি মৌলিক সংখ্যা, এই জন্য অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে আর কিছু যাচ্ছে না। তা আমরা লিখতে পারি 97 এর, সুতরাং 97 এর গুণনীয়ক গুলো হলো 1 97। এরপরে এটা কি সহমৌলিক না সহমৌলিক নয়, এই জন্য আমরা কি দেখবো, দেখি যে আমরা যে গুণনীয়ক বের করছি কয়টা মিলে আছে আমাদের। এখানে শুধু 1 আর 1 এইটাই মিলে সাধারণ গুণনীয়ক আছে, আর অন্যটা কোনো সাধারণ গুণনীয়ক নেই। তার মানে এটা কি হবে, সহমৌলিক। এখানে লিখতে পারো, এখানে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 52 ও 97 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। এটা কি পরস্পর সহমৌলিক, কারণ এখানের মধ্যে আমাদের কি 1 ছাড়া আর অন্য কোনো কি নাই, গুণের মধ্যে মিল নাই, এই জন্য এটা কি হবে, সহমৌলিক হবে। ঠিক আছে, বুঝতে পারছো। আমরা আজকে করলাম কি, আমরা আজকে শিখলাম যে এখান থেকে অনুশীলনী 1.2 এর মৌলিক সংখ্যা নির্ণয় করছি, আর এখানে সহমৌলিকের মধ্যে 3টা অঙ্ক দেখাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা অঙ্কের সমাধান নিয়ে আসবো, বুঝে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তা আজ এতটুকুই, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।